আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে হচ্ছে আপনার ইপে থেকে ডলার সেল দিয়ে হচ্ছে নগদ রকেট এবং হচ্ছে লোকাল পেমেন্ট ইভেন ব্যাংকে হচ্ছে ক্যাশ করবেন। তো আমার যারা সাবস্ক্রাইবার এবং শুভাকাঙ্ক্ষী আছেন তারা অনেকেই মেসেজ এবং হচ্ছে কল দিয়েছেন যে ভাই কিভাবে হচ্ছে ইপে ডলার সেল দিয়ে হচ্ছে টাকা ক্যাশ করব। তো তাদের অনুরোধে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে $100 আছে এবং হচ্ছে 15টা হচ্ছে আমি কিন্তু এখানে ট্রানজ্যাকশন করেছি। তো আপনার ইপে ডলারটা সেল করতে হইলেও আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তার আগে আমি যদি একটু দেখাই দিই যে উপরে দেখেন বাম পাশে 3 লাইনের আছে। তো এখানে দেখেন ইপে অ্যাকাউন্ট, পে আউট। তো এখানে ইপে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ইন্টারনাল ট্রান্সফার আছে। তো এখানে হচ্ছে ইন্টারনাল ট্রান্সফারে আসার পরে এখানে পেই আছে দেখেন। আমি যেখানে সেল দেই সেখানে তার পেই নাম্বার হচ্ছে এখানে। তো এখানে আপনারা হচ্ছে সেল দিবেন। তো আমি হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সেল দিব সেখানে হচ্ছে খুব ভালো একটা রেট দেয়। বেশি অ্যামাউন্ট দেয়, যেমন ৳120 হচ্ছে তারা রেট দিচ্ছে, যেটা হচ্ছে অন্য কোথাও দিচ্ছে না। তো আমি হচ্ছে সেই ওয়েবসাইটটায় চলে যাব। তো ১ম হচ্ছে আমাকে গুগলে যেতে হবে। তো ১ম আপনি গুগলে চলে আসবেন। আসার পর হচ্ছে এক্সচেঞ্জার নেট লিখে সার্চ দিবেন। এখানে দেখেন XCH দিয়ে শুরু এক্সচেঞ্জার নেট। দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর হচ্ছে এটার উপর হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেসে চলে আসছে। তো আপনার স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর হচ্ছে দেখতে পাবেন এখানে কিন্তু তাদের ইপে আছে। এখানে $209 মতো অ্যাভেইলেবল। এখানে দেখতে পাচ্ছেন যে এন পার্সোনাল মানি নগদ আছে, তারপর হচ্ছে আর পার্সোনাল মানি রকেট আছে। আপনারা হচ্ছে নগদ রকেট হচ্ছে নিয়ে নিতে পারবেন। ইভেন হচ্ছে নিচে যদি আপনি স্ক্রল ডাউন করে আসেন, এখানে হচ্ছে অনেক ভার্চুয়াল কার্ডও পাওয়া যায় এখানে। তো আপনার হচ্ছে যদি ব্যাংকেও আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তো আমরা আসি এখন কিভাবে হচ্ছে ইপেটা সেল দিব। তো এখানে দেখেন সেন্ড অপশন আছে। তো এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার ইপে। তো আমি ইপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রিসিভে হচ্ছে আপনি কিসে নিবেন, বি পার্সোনালে নিবেন নাকি হচ্ছে আপনার নগদে নিবেন। তো আমি হচ্ছে এন পার্সোনাল নগদে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখানে এক্সচেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি $25 মতো সেল করতে চাই। তো আমি হচ্ছে এখানে 25 টাইপ করব। তো 25 টাইপ করার পর দেখেন এখানে হচ্ছে ৳3000 কিন্তু আমি পাচ্ছি এখানে। তারপর হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর নেম, ইউর ইমেইল, ফোন, তারপর নগদ পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো এগুলো হচ্ছে বসিয়ে নিবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, তারপর ইমেইল, তারপর হচ্ছে ফোন নাম্বার এবং নগদ নাম্বারটা কিন্তু আমি বসিয়ে নিলাম। তো আমি হচ্ছে নাম্বার মিলিয়ে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ভুল নাম্বার দিলে কিন্তু আপনার ভুল নাম্বারে টাকা চলে যাবে। তো এখানে দেখেন আমার নগদ নাম্বারটা আমি মিলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে রিসিভ যে নাম্বারটা সেটা দেখতে পাচ্ছেন এখানে। তো তারপর হচ্ছে আওয়ার ইপে অ্যাকাউন্ট ডিটেইলস। তো এখানে দেখেন একটা ইমেইল আছে, আওয়ার ইপে ইমেইল। তো এই ইমেইলটা হচ্ছে আপনি কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার ইপে ওয়ালেটে চলে যাবেন। তো আমি কিন্তু আমার ইপে ওয়ালেটে চলে আসছি। আসার পরে দেখেন এখানে হচ্ছে $100 আছে। তো আমি হচ্ছে 3 লাইনের এখানে আসবো। আসার পর হচ্ছে ইপে অ্যাকাউন্টে আসবো। আসার পর হচ্ছে এখানে ইন্টারনাল ট্রান্সফারে আসবেন। ইন্টারনাল ট্রান্সফারে আসার পর এখানে দেখেন পেয়ি, এখানে হচ্ছে কপি করে পেস্ট করে বসিয়ে দিব। যেহেতু হচ্ছে আমার আগেই এখানে লেনদেন করেছিলাম কয়েকটা, তো এখানে এটা সেভ আছে। তো এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে $25 আমি বসাবো। $25 বসানোর পরে এখানে নিচে ক্লিক করব। দেখেন $25 কিন্তু এখানে চলে আসছে। তো ইপের হচ্ছে সবথেকে ভালো একটা সাইড হচ্ছে এখানে কিন্তু কোনো আপনার ট্রানজ্যাকশন ফি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার $25 কিন্তু এখানে সিলেক্ট করে ফেলেছি। তো এখানে হচ্ছে কনফার্ম এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তারা অ্যাটেনশন দিচ্ছে যে আপনার পলিসি ঠিক আছে কিনা। তো আপনি এগ্রি দিবেন। সবকিছু ওকে থাকলে এগ্রি দেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার পেমেন্ট পাসওয়ার্ড যে ৬ ডিজিটের যে পেমেন্ট পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তার আগে হচ্ছে এখানে দেখেন সেন্ড ভেরিফিকেশন আছে। তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে। তো সেন্ড ভেরিফিকেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ওয়েট করব যে এখানে একটা হচ্ছে আপনার স্লাইড মিলাতে হবে। তো আমি স্লাইডটা হচ্ছে আপনার মিলিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার এখানে একটা কোড চলে গিয়েছে ইমেইলে। তো আমি হচ্ছে আমি ভেরিফিকেশন কোডটা হচ্ছে বসিয়ে নিচ্ছি এখানে 9371 এবং হচ্ছে আমার যে 6 ডিজিটের পাসওয়ার্ড আছে এটা হচ্ছে আমি বসিয়ে দেব। তো দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে পেমেন্ট সাকসেস।
তো এখানে দেখেন আপনার হচ্ছে অর্ডার ডিটেলসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে একটা অর্ডার নং আছে। এই অর্ডার নংটা হচ্ছে কপি করবেন। কপি করে নেওয়ার পরে কিন্তু আপনার ওখানে ওই যে এক্সচেঞ্জার নেট ওখানে হচ্ছে পেমেন্ট ডিটেলসে বসিয়ে দিতে হবে। তো আমার এক্সচেঞ্জার নেট পেমেন্ট ডিটেলসে চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু ইউর পেমেন্ট ডিটেলস আছে। তো আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমি এটা পেমেন্ট পেয়ে যাব। তো ভিউয়ার্স এখানে দেখেন আমার কিন্তু একটা মেসেজ চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমি ৩,০০০ টাকা পেয়ে গেছি। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।